গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা কি কিছু গেস করতে পারছো আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হিমাচল প্রদেশের সবথেকে অ্যাডভেঞ্চারাস একটি জায়গাতে, আর সেটা হলো চন্দ্রতাল লেকের ধারে ওপরে খোলা আকাশ আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা ভ্যালির মাঝখানে। আর এখানে থাকার জন্য কিন্তু কোনো হোটেল বা হোমস্টে নেই, আছে শুধুই ক্যাম্প। আর এই ক্যাম্পের মধ্যেই আমি কালকে রাতটা কাটিয়েছি। এখন আমি জীবনের সেরা অভিজ্ঞতা উপলব্ধি করছি আর ভীষণ সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। আজ এই ভিডিওতেই আমি এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একদম স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। আরও একটা নতুন দিন শুরু করার জন্য আমি মোবাইল দেখে খুব সুন্দর করে সেজে নিচ্ছি। আর এই দেখো লেখা আছে সাক্কা। আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে প্রত্যেকটা গ্রুপ অফ টেন্টের একটা আলাদা করে নাম আছে। আমাদের গ্রুপের নামটা ছিল সাক্কা। আর আজকে হলো 24শে জুন, আমাদের ঘোরার 8তম দিন। আর দেখো কি সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল ঝকঝকে সকাল। আর আজকে আমরা বেরিয়ে পড়ছি চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি কিছুই খাইনি, দুটো বিস্কিট খেয়েছি। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে। ওখানে যাব, তারপর ওখান থেকে সাইট সিন দেখতে দেখতে মানালির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো তোমরাও দেখতে থাকো। ভ্যালি থেকে গাড়ি করে কিছুটা ওপরে উঠতেই নিচের দৃশ্যটা অসাধারণ লাগছিল। পুরো ভ্যালি জুড়ে টেন্টসের সারি, দেখতে এতটাই সুন্দর লাগছিল, চোখ কিন্তু জুড়িয়ে যাচ্ছে। আর তোমরা ভেবো না যে যেটুকু দেখছো ওইটুকুই টেন্টস, ভ্যালিটা কিন্তু অনেক বড়, পুরোটা আর মোবাইলে ভিডিও করা সম্ভব হয়নি। সো আমরা এখন চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে যাচ্ছি। কিছুটা ট্রেক করে আসতে হয়, এমন কিছু ভয়ের রাস্তা নয়, ইজিলি আসতে পারবে। সাথে একটু কর্পূর রাখবে আর একটা ইনহেলার রাখবে, তাহলেই আসতে পারবে। আর এই টাইমে আসলে, এই টাইমেই তো মনে হয় আসতে হয়, শীতকালে তো বন্ধ থাকে নাকি। তো এই টাইমে আসলে একদমই ঠান্ডা লাগবে না। এরকম একটা হালকা আমার মতন গেঞ্জি পরে নেবে আর হালকা পাতলা জামা পরবে, বেশি গরমের শীতের পোশাক পরার দরকার নেই, প্রচণ্ড গরম লাগবে। কিন্তু অর্ণব জ্যাকেট পরেছে ঠিকই, কিন্তু খুবই গরম লাগছে, প্রচুর রোদের তাত। ঠিক আছে, তো চলো তোমাদের এবার দেখায়। মোবাইলে ভিডিও দেখে বা আমার ভয়েস রেকর্ডিং শুনে তোমরা কতটা ফিল করতে পারছো বা পারবে আমি জানি না, তবে ট্রাস্ট মি, এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে হয় প্রত্যেকের নিজের চোখে উপলব্ধি করা উচিত। এতটাই সুন্দর, তোমরা যখন এখানে এসে নিজের চোখে দেখবে তোমাদের মনে হবে যেন চোখের সামনে কোনো কম্পিউটারাইজড ওয়ালপেপার দেখছো। আর হ্যাঁ, যারা ঘুরতে ভালোবাসো, ফটো তুলতে ভালোবাসো, কাপল যদি আসো তাহলে কিন্তু তোমরা বিয়ের পর চাইলে পোস্ট ওয়েডিংটা এখানেই সেরে ফেলতে পারো। অসাধারণ লোকেশন আর অসাধারণ ফটো উঠবে। আর যদি সিঙ্গেল আসতে চাও অফিসের স্ট্রেস আর রোজকার একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য, তাহলে এখানে আসবে হাতে সময় নিয়ে, আর এসে এই প্রকৃতির মাঝে খানিকক্ষণ বসে থাকবে। প্রকৃতি কিন্তু তোমাকে একদম নিরাশ করবে না। চন্দ্রতাল লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা অনেকটা জার্নি করে চলে এসেছি অটল টানেলের কাছে। এখন দেখো আমরা অটল টানেলের মধ্যে দিয়ে গাড়ি করে যাচ্ছি। কেমন একটা রোমাঞ্চকর বিষয়, তাই না? পাহাড় কেটে এই টানেলটা তৈরি হয়েছে। দেখ মাসা ঢুকলি কেমন, বেরোচ্ছিস কেমন। এই ফার্স্ট পেলাম কুয়াশা। এক্সাইটমেন্টটা তো তোমরা শুনতেই পেলে। আসলে অটল টানেলের ওপারে ছিল ভীষণ রোদ, আর অটল টানেল ক্রস করতেই এরকম একটা কুয়াশায় ভরা। আসলে একেই বলে পাহাড়, যেখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা চন্দ্রতাল লেক ঘুরে পুরো স্পিটি ভ্যালি থেকে
এখন চলে এসেছি মানালিতে। এখানে আমাদের আজকে আর কালকে থাকার, পরশুদিন আমরা আবার চলে যাব একদম বাড়ির উদ্দেশ্যে। তো এখন এখানে একটু আমরা রেস্ট নিচ্ছি মানে একটা ক্যাফেতে এসেছি, সেখানে কিছু স্ন্যাক্স খাবো, তারপরে আমরা চলে যাব আমাদের যেখানে হোমস্টে বা হোটেল বুক করা আছে সেখানে। মানালিতে এটাই ছিল আমাদের হোটেল, আর এই হোটেলের একদম 4th ফ্লোরে ছিল আমাদের দুটো রুম। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। রুমে ঢুকতেই রাইট সাইডে ছিল টয়লেট, আর এই টয়লেটটা ছিল যেমন বড় আর তেমন ক্লিন। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই টয়লেটটা, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। টয়লেটে যা যা থাকে ঠিক তাই তাই আছে, তাই আলাদা করে আর আমি কিছু বলছি না। তবে সত্যি কথা, টয়লেটটা আমার খুব খুব পছন্দ হয়েছে। শুধু টয়লেটটাই নয়, রুমটাও খুব সুন্দর, ওভারঅল হোটেলটাও খুব সুন্দর। হোটেলের নামটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই বলে দেব। তো টয়লেট থেকে বেরিয়েই এটা হলো রুম। রুমে দেখো একটা কিং সাইজ বেড আছে, তার পাশে একটা কাবার্ড মতো আছে, অ্যাকচুয়ালি দুপাশেই আছে। আর এই দেখো খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল, একদম লম্বা একটা মিরর, তুমি একদম নিজেকে সম্পূর্ণ দেখতে পাবে, সাজুগুজু করতে পারবে। একটা আলমিরা আছে, তুমি তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। একটা ডাস্টবিন দেওয়া আছে, আর তার সাথে এখানে দেখো একটা টিভি ক্যাবিনেট আছে, টিভি আছে, তোমরা চাইলে টিভি দেখতে পারো। তবে ঘুরতে এসে কে আর হোটেলে বসে টিভি দেখে, তাই না? আর এই দেখো অ্যাটাচড ব্যালকানি, আর দেখো একটা মিনি ডাইনিং টেবিল আছে উইথ দুটো চেয়ার। এবার একটু ব্যালকানিতে যাওয়া যাক। ব্যালকানি থেকে মানালি শহরটাকে এত সুন্দর লাগছিল রাতের বেলা, সেটা জাস্ট বলে বোঝাতে পারছি না। দেখো ঝিকিমিকি কত লাইট, এগুলো কিন্তু সব পাহাড়ের খাঁজে খাঁজে হোটেল বা বাড়ি, সেখানে আলো জ্বলছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমি তো ব্যালকানিতে চেয়ারটা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর একটা হালকা মিউজিক চালিয়েছিলাম, খুব খুব ভালো লেগেছে। বিশেষ করে এই হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। তো আশা করি তোমাদেরও এই হোটেলটা খুব ভালো লাগছে। আমি কিন্তু এই হোটেলটাকে 100 আউট অফ 100 দিচ্ছি। আর এই দেখো, এটা হলো পরের দিন সকালবেলা, অর্থাৎ 25শে জুন। আর আজকে আমাদের ঘোরার হলো 9th ডে। কি সুন্দর স্নিগ্ধ শান্ত সকাল, তাই না? সো কালকে রাতে ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম, আজকে সুন্দর করে আবার ড্রেস আপ করে মেকআপ করে রেডি হয়ে গিয়েছি। আজকে আমাদের মানালিতে ঘোরার লাস্ট দিন। এই ব্লগটা দেখতে হলে তো তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। এখন আমরা একটু বেরোবো, মানালি এক্সপ্লোর করব। তো কি করব সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।